গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আমরা কালকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি, আপনারা আগের এপিসোডে সেটা বুঝতেই পেরেছেন। তো ওয়ান্স এগেন গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। তো আমি কালকে একটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি সকালবেলাটা ভালো করে মন্দারমণির বিচ ফিচগুলো দেখাবো। এই দেখুন মন্দারমণির বিচ দেখতে পাচ্ছেন, এই মন্দারমণির বিচ, এইখানেই আমরা রয়েছি। এই সব সাইড দিয়ে প্রচুর এখন রেস্টুরেন্ট, জঞ্জাল লাগছে, দৃশ্য দূষণ। এইগুলো যদি না থাকতো আরো ভালো লাগতো, কি আর করা যাবে, মানুষের রুটি রুজির ব্যাপার। এই আর সমুদ্র হচ্ছে এইটা দারুণ, আর এইটা হচ্ছে আমরা যে রিসর্টটায় আছি সেই রিসর্টটা। একটু আর আপনাদের সেরাম এখন কিছু দেখাবো না, আমি অলরেডি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্টের পর এখন আমি একটু এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছি হেঁটে চলে। তো তারপরে আমি আপনাদের সঙ্গে ডাইরেক্টলি মোটো ব্লগে দেখা হচ্ছে। আপনাদের সঙ্গে কথা হয়েছিল মোটো ব্লগে দেখা হবে, এই এখান থেকে স্টার্ট করছি। তো এখান থেকে এখন টানা পুরো ব্লগটা মোটো ব্লগেই হবে। চলুন এগিয়ে যাই, আর কি করব, এক জায়গায় তো দীর্ঘদিন থাকা যাবে না, আমাদের জীবনটাই এরকম। তো এই হোটেলের লোকেরা আমাকে সি অফ করলো। চলুন এখান দিয়ে বেরিয়ে যাব। এই মন্দারমণির মনসা মন্দির খুব বিখ্যাত, এই যে আমার ডান দিকে পড়বে, আমি দেখাচ্ছি। এই যে সব গেছে ভেতরে। আচ্ছা, তো যাই হোক, জানি না ওরা কোথায়, দেখতেই পাচ্ছি না কাউকে। চলুন এগিয়ে যাই ক্রমশ। আমি এসে যে হোটেলটায় থাকতাম আগে, তাকে দেখতেই পাচ্ছি না, হোটেলটা দেখতেই পেলাম না। বাড়ি ফেরবার সময়ও এই সৈকত সরণি ধরেই ফিরছি। ভালো রাস্তাটা, কিন্তু বড্ড গন্ধ। এখানে মাছের যা অত্যাচার, মানে শুটকি মাছ প্রচুর তৈরি হয় এই অঞ্চলটাতে, সুতরাং এই দেখুন শুটকি মাছ বিক্রয় করা হয় লেখাই রয়েছিল। তো সুতরাং গন্ধটা বুঝতেই পাচ্ছেন, মানে থাকা যাচ্ছে না, বাপ রে বাপ, মারাত্মক গন্ধ। আর কি করব, যেতে তো হবেই। যাক, খানিকটা রিলিফ পেলাম। তাও আছে একটা দুটো আছে এদিক ওদিক, এই যে এইগুলো আছে, জেলেদের বস্তি এগুলো সব। এরা মাছ ধরাই এদের জীবিকা, ওরাই এখানে ঘরবাড়ি বানিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে থাকে, বাপরে। এখন তো তাও ঠিক আছে, বর্ষায় কিভাবে থাকে কে জানে। রাস্তাটা বড্ড সরু, খুব সাবধানে চালাতে হচ্ছে, যার জন্য অনেক সরু রাস্তাটা।
আপনাদেরকে আগের এপিসোডে দেখিয়েছিলাম শৌলা ব্রিজ, এই হচ্ছে শৌলা ব্রিজ, আবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। দারুণ ব্রিজটা, দারুণ দারুণ, খুব সুন্দর। এখানে সব দাঁড়াতে বললো, জানি না কেন দাঁড়াতে বললো। ঠিক আছে, বলেছে যখন দাঁড়াই। এই যে এই হচ্ছে শৌলা ব্রিজের উপর থেকে তলাটা দেখাচ্ছি আপনাদেরকে। তলায় একটা নদী গেছে, এটা হচ্ছে পিছাবনি নদী, এর তলা দিয়ে গেছে। এটুকুনি আমি কনফার্ম যে এই নদীটার নাম পিছাবনি নদী। এই বোর্ডটা দেখাই আপনাদের। এখান থেকে কাঁথি 8.9 কিলোমিটার, কলকাতা হচ্ছে 160 কিলোমিটার, 160। জুনপুট হচ্ছে ডান দিকে যাচ্ছে, ওটা হচ্ছে 8.7 কিলোমিটার। বুঝতে পারলেন তো? যাই হোক, চলুন যাওয়া যাক। একটা খুব বড় জলের ট্যাঙ্কি হচ্ছে, জানি না কে বানাচ্ছে। তো দেখা যাক কি হয়। এরা সব আসেই নি এখনো, আমি চুপ করে দাঁড়িয়েই আছি। আমরা কাঁথি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই কাঁথি থেকে আমরা বেরিয়ে গিয়ে এখন এই নন্দকুমারের রাস্তা ধরলাম। এখান থেকে টানা নন্দকুমার যাব, অনেকটা রাস্তা। নন্দকুমার অবধি যেতে আমাদের সময় লাগবে। তো চলুন এইভাবেই যেতে যেতে আপনাদের সব ইনফরমেশান দিতে দিতেই নিয়ে যাব। আজকে ঘরে ফেরার পালা, কিন্তু অনেক কিছু ইনফরমেশান এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা। চলুন। একটা জিনিসের ভিডিও করতে ভুলে গেলাম, ডাব খেলাম, ডাবের হালকা শ্বাস হয়েছিল, সেই শ্বাসটা খেলাম, ভালো লাগলো বেশ। পেটটা একটু, ডাবটা জলটা অনেক ছিল এবং জলটা মিষ্টি ছিল, বেশ ভালো লাগলো। এটা পুরো ডাবের অঞ্চল, কি কৃষ্ণনগর না কৃষ্ণপুর কিরম একটা বলে এই জায়গাটাকে, পুরো ডাবওয়ালাতে ভর্তি এইখানটা। যত গাড়িওয়ালা সব এইখানেই দাঁড়িয়ে পড়ে আর ডাব। তারপরে এখন আবার দেখছি একটু ফলমূলও বিক্রি হচ্ছে, আনারস, তারপরে শাঁকালু, এইগুলো কেটে কুটে বিক্রি করছে, দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলুন এইভাবেই যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি মেদিনীপুরের একটা বিখ্যাত অঞ্চল বাজকুল, সেই জায়গাটা দিয়ে যাচ্ছি এখন। জায়গাটা মোটামুটি একটু বর্ধিষ্ণু জায়গা, মানে ভালোই ডেভেলপ হয়েছে, নার্সিংহোম সব কিছুই আছে দেখলাম, অফিস টফিসও রয়েছে অনেক। ঠিক আছে, চলুন এইভাবেই দেখাতে দেখা যাব। আর এটা হচ্ছে 116 বি স্টেট হাইওয়ে। এই সামনে আর খানিকটা গেলেই নন্দকুমার পড়বে, ওখান থেকে আমরা কোলাঘাটের রাস্তা ধরবো। বাঁ দিকটায় কোলাঘাট যাচ্ছে। সুন্দর একটা নদী পার হলাম, নন্দকুমার। এটা নন্দকুমার ব্রিজ। তো ঠিক আছে, চলুন। এখানে একটা খুব সুন্দর মন্দিরও রয়েছে, মোস্ট প্রবাবলি রাধাকৃষ্ণের মন্দির, বুঝতে পারলাম না ঠিক। তবে গায়ের মূর্তিগুলো দেখে যা মনে হলো রাধাকৃষ্ণের মূর্তি দেখলাম তো বেশি, তা ওই মন্দিরই হওয়ার চান্সেসটা বেশি।
ঠিক আছে, চলুন। আমাদের সামনেই আছে নন্দকুমার ক্রসিং, ওইখান থেকে আমরা কোলাঘাটের রাস্তা ধরবো। আমি এখন নন্দকুমার মোড়ে চলে এসেছি। এইখান থেকে আমরা বাঁদিকটা নেব, দেখা যাক। হ্যাঁ, এই যে আমাদের সিগন্যালও আছে, অসুবিধা নেই। এইখান দিয়ে আমরা বেরিয়ে যাব। এই আমি এবারে কোলাঘাটের রাস্তায় পড়ে গেলাম। এখানে একটু দাঁড়ালাম, উদয় চক। এটা মেদিনীপুরের উদয় চক বলে জায়গা। তো একটু চা খাবো বলে দাঁড়িয়েছি। এখানে ঠাকুর পাওয়া যায় পাইকারিতে। এই যে দেখুন, এখানে ঠাকুর অর্ডার পাইকারি ও খুচরো পাওয়া যায়। তো চা খাওয়া হয়ে গেল। জায়গাটা সুন্দর বেশ। এইখান থেকে উদয় চক বেরিয়ে পড়ছি। চলুন, আমার মোটর ব্লগে আপনাদের সঙ্গে গল্প করব। এখনও বাড়ি ঢুকতে টাইম লাগবে, প্রায় 80 কিলোমিটার বাকি আছে এখনো ঘরে ঢুকতে। 80 কিলোমিটার যদি 2 ঘন্টাও ধরি, তো এখন যা টাইম হয়েছে, এখন ধরে নিন 3:52 মতো হয়েছে। তার মানে হচ্ছে 5:52, মানে 6টা নাগাদ ঘরে ঢুকবো। তো চলুন, এইভাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে যাই, আর কি করব। রেলওয়ে যে লাইনটা, সেইটা তলা দিয়ে বেরিয়ে গেল, এই যে। আর এরপরে আমি কোলাঘাট, আমাদের যেটাতে আমাদের NH16 মানে NH60 নিয়ে যেটা তুলছে, সেই জায়গাটায় আমি গিয়ে উপস্থিত হব এক্ষুনি। আপনাদের দেখাবো নিশ্চয়ই। ওখানটা গোল করে ঘোরাবে আমাদেরকে, ভাল লাগে বেশ ওইখানটা। তলা দিয়ে NH16 চলে যাচ্ছে। যে NH16 আমি ধরবো এবারে। এই যে গোল করে ঘোরানোর গল্প বলেছিলাম, এইখানটা গোল করে ঘোরায়। এই দেখুন, সন্ধে হয়ে আসছে, বেশ ভালো লাগছে। অন্ধকার হয়ে গেলে আমি কিন্তু ভিডিও করা কমিয়ে দেবো। খুব দরকারি জিনিস ছাড়া আমি ভিডিও দেখাবো না। তবে অন্ধকার হতে এখনো দেরি আছে বেশ। এখানটা বেশ গোল করে ঘুরতে ভালোই লাগে। এই আমি NH16-এ উঠে পড়লাম। ওই ওপর দিয়ে যে গাড়িগুলো আসছে, ওরাই ঘুরে ঘাড়ে এই রাস্তাতেই আসবে। এইবারে এই যে আমার পাশের যে রাস্তাটা দেখছেন, এইটা হচ্ছে NH16।
আমি ওই রাস্তাটায় উঠবো এবারে। এইখান থেকে আমি ডান দিকটা নিয়ে ওই রাস্তাটা ধরে নেব। এইবারে পড়বে আমাদের সুবর্ণরেখা নদীর উপরে যে ব্রিজটা, যেটা কোলাঘাট ব্রিজ বিখ্যাত, সেটা পড়বে। সেটা আসলে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো বলেছিলাম। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, তলা দিয়ে রূপনারায়ণ বয়ে যাচ্ছে। আমি ওপর দিয়ে নিয়ে যাব আপনাদেরকে। এইটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। এই ব্রিজটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর ব্রিজ। এই হচ্ছে রূপনারায়ণ নদী। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই হচ্ছে রূপনারায়ণ, বুঝতে পারলেন? এই ব্রিজটা কিন্তু খুব ভাইটাল ব্রিজ। এটা আমাদের কলকাতার সঙ্গে যত বড় বড় ইন্ডিয়ার যে বড় বড় সিটিগুলো, তার কানেকশানের যে রাস্তাগুলো কলকাতার সঙ্গে জুড়েছে, তার মধ্যে অন্যতম একটা ব্রিজ। এটা দারুণ ব্রিজ। চলুন, ব্রিজ খতম, আপনাদের পুরো ব্রিজটা দেখালাম। তো আমরা কোলাঘাট থেকে বেরিয়ে পড়লাম। এই জাস্ট কোলাঘাটের ওইখানে একটু দাঁড়ালাম, জল টল খেলাম। ওরা সব খেতে বসে গেল, ওরা সব রুটি ফুটি নিয়েছে, দেখলাম খাচ্ছে। তো যাই হোক, আমার এখন খেতে ইচ্ছে করছে না। আমি এই সময় ওরকম ভারী খাবার খেতে পারি না, ওই জন্য আমি চলে এলাম। তো চলুন, এইভাবেই আপনাদের সঙ্গে গল্প করতে করতে যাই। আমার আর বেশি দেরি নেই। আমি আর ওই 60-65 কিলোমিটার গেলেই আজকে আমার ডেস্টিনেশন। চলুন, এইভাবেই গল্প করতে করতে যাব। আমি এখন বাগনানের ওপর দিয়ে যাচ্ছি। এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, আর আজকে বোম্বে রোড প্রচুর গাড়ি ঘোড়ার জ্যাম আছে। ওইখানে সামনে একটা জায়গায় পুরো আটকে গেছিলাম, এত জ্যাম ছিল। যাই হোক, এখন একটুখানি আবার একটু ফাঁকা আছে। দেখা যাক কতক্ষণ এইভাবে চালিয়ে যেতে পারি। চলুন, এইভাবে যেতে যেতেই আপনাদের সঙ্গে গল্প করতে করতেই যাব। সন্ধে হয়ে গেল। তো আমরা এখন এই ধুলাগড় ঢুকছি। সামনেই ধুলাগড় আছে, আর 2-1 কিলোমিটার বাকি আছে। তারপর থেকে আমি আর দেখি, যদি সেরকম কিছু পরে নিশ্চয়ই ভিডিও করব, আপনাদেরকে দেখাবো সেটা। কিন্তু এই অ্যাম্বুলেন্সটাকে ছাড়তেই হবে, আগে ছেড়ে দিতে হবে। আমি বলতে বলতে ধুলাগড় টোল প্লাজায় চলে এলাম। এইটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। তো এই যে আমার ডান দিকে, এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, দেখে নিন। তো এইটা হচ্ছে মোটরসাইকেল বেরোনোর জায়গা। সাইড দিয়ে ওখান দিয়ে একটা অটোও চলে যাচ্ছে, সুযোগের সদ্ব্যবহার করছে, আর কিছুই না। আমি
আবার মূল রাস্তায় ফিরে এলাম। এখানে ছিল আমাকে এখন এইভাবেই যেতে হবে। পুরো রাস্তাটা এরকম থাকে এখন সন্ধ্যেবেলা। তো ঘটনা হচ্ছে, আমি তো সামনে থেকে এই জায়গাটা থেকে কেটে যাব, আলমপুর থেকে কেটে যাব, আমি দিল্লি রোড ধরবো। আর এই দাদা এতক্ষণ আমার সঙ্গে চালিয়ে এলো সেই মন্দারমণি থেকে। দাদা যাবে উত্তরপাড়া, উনিও ওই দিক দিয়ে যেতে পারছেন, কিন্তু উনি বললেন উনি সোজা রাস্তাটায় যাবেন। ঠিক আছে, ওনার যেটা মনে হয় সেটাই করবে। তো চলুন, চলো দাদা, টাটা। খুব ভালো দাদা, প্রদীপ দা ওনার নাম। হ্যাঁ, নিশ্চয়ই দেখা হবে, নেক্সট কোনো একটা রাইডে নিশ্চয়ই দেখা হবে। চলুন এগোতে থাকি। সন্ধ্যে 6টার আগেই 5 মিনিট আগেই আমি ঢুকে গেলাম, এই যেখান থেকে শুরু করেছিলাম সেইখানেই ঢুকে গেলাম। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম, আর কিছু বলবো না। তবে আমার জ্যাঙ্গোর পারফরমেন্স কিন্তু দারুণ ছিল, হেভি। ঠিক আছে, চলুন এখন আপাতত এই ব্লগটা এখানেই এন্ড করছি।